এভরিওয়ান, তো আজকে আমি বানাচ্ছি ফ্রাইড রাইস। যেরকম বিয়েবাড়ি স্টাইলে ফ্রাইড রাইস হয় এক্স্যাক্টলি সেরকম। তার জন্য আমি রাইসটাকে 30 মিনিটস ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি রাইসটাকে হতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি একটু হোয়াইট অয়েল আর সল্ট দিয়ে রাইসটা এখন হচ্ছে। আর রাইসটা অবশ্যই বাসমতি রাইস হতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু বিরিয়ানি এসেন্স। আর এই এসেন্সটা না একদম পোলাওয়ের মতো স্মেল, বিরিয়ানির মতো একদমই না। এটা আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে নিয়েছি, আমাদের কলকাতার মতো এটা স্মেল নয়। ফ্রেগনেন্সটা একদম পোলাওয়ের মতো, তাই জন্য আমি একটু এর মধ্যে দিয়ে নেব। এখানে আমি কড়াইয়ে গরম হতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অয়েল, এই ফ্রাইড রাইসের জন্য, জাস্ট ভেজিটেবলগুলোকে ফ্রাই করার জন্য। এর মধ্যে আমি একে একে এবার গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে আছে লবঙ্গ, এলাইচি, বেশ কিছুটা দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি বড় এলাচি, আর দিয়ে দিচ্ছি এই অরেঞ্জ কালারের, এটাকে কি বলে আমি সত্যি জানি না, জৈত্রী বা জায়ত্রী কিছু একটা বলে এটাকে। আপনারা যদি কেউ জানেন প্লিজ কমেন্ট সেকশনে বলে দেবেন। তো দিয়ে দিচ্ছি এটা আই গেস জায়ত্রী। এরপর আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। ফার্স্টে আমি ক্যারেটটা দিয়ে নিচ্ছি, কারণ ওই ক্যারেট কুক হতে একটু টাইম লাগে। তো এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। আপনারা চাইলে হোয়াইট অয়েল আর ঘিও অ্যাড করতে পারেন, আমি ঘিটা লাস্টে অ্যাড করবো। আর এদিকে আমার রাইসটাও হয়ে গেছে। আর 90% কুক করেছি, 10% আমি ফ্রাই করে নেবো, বিকজ যদি পুরোটা হয়ে যায় তাহলে একদম সফট হয়ে যাবে। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এবারে আমি দুটোকে একসাথে মিক্স করে নিচ্ছি। আর এটা মাথায় রাখবেন কি খুব বেশি ক্রাঞ্চি ভাবটা যেন চলে না যায়, ভেজিটেবলের ক্রাঞ্চি ভাবগুলো থাকলে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ দিতে পারেন, কিন্তু আমার জানি না পার্সোনালি কিশমিশটা একদম ভালো লাগে না মুখে, তো আমি কিশমিশটা ইউজ করি না। ভাজাটা অলমোস্ট হয়ে গেছে, আমি ভেজিটেবলসের ক্রাঞ্চিটা রাখবো। তো এর মধ্যে আমি এবার রাইসগুলো অ্যাড করে দিচ্ছি। পুরো রাইসটা আমি অ্যাড করে দিয়েছি। এটাকে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এর মধ্যেই আমি ঘিটা অ্যাড করে দেবো এবার। তো এর মধ্যে আমি ঘিটা অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আর এই টাইমে আমি একটুখানি সেই ফ্রাইড রাইস এসেন্সটা দিয়ে দিলাম। এটাতে খুব ভালো একটা ফ্রেগরেন্স আসে, মানে নিজে তো পাবেনি, পাড়ার সবাইও পেয়ে যাবে, সাইডে আশেপাশে যারা থাকবে তারাও ফ্রেগরেন্সটা পেয়ে যাবে। তো আমার রাইসগুলো একদম স্টিকি হয়নি, খুব ভালো রাইসগুলো কুক হয়েছে। আমি 90% কুক করেছিলাম, 10% তো এখানেই হয়ে যাবে কুক। তো এটা দিয়ে আমি এখন খুব ভালো করে মিক্স করে নেবো। আর এর মধ্যে আমি এখন সুগারটা দিয়ে দেবো। আমি খুব বেশি সুগার দেবো না, আমি ভেবেছিলাম আমি সুগার ছাড়া ফ্রাইড রাইস করবো, কিন্তু দেখলাম যে না, ফ্রাইড রাইস মানে একটু মিষ্টি মিষ্টি হতেই হবে। তো আমি একদম টিস্পুনের 4 স্পুন আমি সুগার দেবো, দ্যাটস ইট। আমি একদমই সুগার খাই না, কিন্তু ফ্রাইড রাইসের জন্য আমি একটু সুগার অ্যাড করলাম। আর আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী সুগার দেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আর আমি এই ফার্স্ট টাইম বানালাম আমার লাইফে ফ্রাইড রাইস। এর আগে আমি সবাইকে দেখেছি, বড়োদেরকে, মাদেরকে বানাতে, কিন্তু আমি ট্রাই এই প্রথমবার করলাম। আর যারা চান যে ফ্রাইড রাইস খাবেন কিন্তু ভয় পাচ্ছেন যে খুব বেশি খাটাখাটনি, এরকম কোনো ব্যাপার নেই, খুব ইজি। বাস কিছু ভেজিটেবলস আর রাইস যেরকম আমরা নর্মালি বানাই ওরকম বানিয়ে নিয়ে মিক্স করে দিলেই হয়ে গেল। কিছু প্রসিডিওর আছে যেগুলোকে ফলো করতে হবে, বাট খুব ভালো একটা গন্ধ এসছে, যেরকম একদম বিয়েবাড়ি থেকে আসে ফ্রাইড রাইসের গন্ধ ওরকমই এসছে। তো আশা করছি খুব ভালো লাগবে, আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খান। আর এরপরে আমি যেটা করবো, আমি একটু কালার মিশিয়ে নেব। জাস্ট হালকা একটু কালার মিশিয়ে নিয়েছি, যাতে দেখতে খুব ভালো লাগে। পিঙ্ক কালার। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, আমি জাস্ট একটু দেখতে যাতে ভালো লাগে তাই জন্য দিচ্ছি, এটা দেওয়ার কোনো দরকার নেই। আর এটা অবশ্যই ফুড কালার।
আর একটু দিয়ে দিচ্ছি ব্লু কালার। এটা পুরোটাই অপশনাল, আমার কালারের জন্য, আমার ভালো লাগছে দেখতে এরকম। আমার কাছে অ্যাকচুয়ালি ছিল, আমি ভাবলাম কী করবো, হোয়াইট রাইস আছে তাহলে এর ওপর দিয়ে দিই কালার, বিকজ বিরিয়ানি কালারে তো এই কালারগুলো অতটা বোঝা যায় না দিলে। ব্যাস রেডি। তো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, লুকসটা ঠিক এরকম এসছে। আমার তো খুব ভালো লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছে, গন্ধও খুব ভালো আসছে।